আমি কি আমি কি তা কইয়াম আমার তো কবে কিছু নাই আমার কই তোর দূর আছে দুঃখ মাঝে আমার এই জানি আমি গো বাবা আমরা সব সময় সিএনজিতে যাতায়াত করি বাস উঠি না ডরায়া বাসে একদিন আনরে সিএনজি সিফাজাবাদে যাই 10টা বছর ধরে যাতায়াত করতেছি একদিন আমরা আল্লাহ এই দুর্ঘটনা চলছে না আজ কাল্লা রাস্তায় একটা গাড়ি নাই কোনো জাম নাই কাটাকুটি নাই বাসটা মারি আমার আমরা কিশোরগঞ্জ থেকে সাভারে যাব ঢাকার উদ্দেশ্যে গাড়ি সবসময় ভালোই ছিল কিন্তু এই ব্রিজটা পারানোর পরে বাসে ধাক্কা মারে নিয়ে গেছে ড্রাইভার সহ বাচ্চাটা সহ 7 জন কিশোরগঞ্জ থেকে সাভার যাব মারা গেছে কে কে 3 জন একটা মহিলা আর একটা বাচ্চা আর আমার ভাই গ্রাম থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা যাইতেছিলাম আমরা তাকিয়েছে সাভার বিকেএসপির পাশে তো যাইতেছি আমি আমার ওয়াইফ বাচ্চা আমরা যাইতেছি বাসে আর আমার আব্বা আম্মু আমার বোন ভাই ওরা যাইতেছিল সিএনজিতে তো আপনার ওই পেট্রোল পাম্পের ওখানে কাপাসিয়া মানে আপনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাস এবং সিএনজি বাস আসতেছে ঢাকা থেকে আর আমরা যাইতেছি এখান থেকে এভাবে আর কি হয়েছে এর ভিতরে আপনার বাচ্চা ছিল আরেকজনের বাচ্চা মারা গেছে আর যে মহিলা ছিল উনি খুবই আহত আর কি সিএনজি আর অনন্যা বাসে সংঘর্ষ হয়েছে এর ভিতরে আপনার একটা বাচ্চা এখানে মারা গেছে আরেকজন মেডিকেল মারা গেছে সিএনজি কাপার সাথে গাজীপুর যাওয়ার রাস্তা আর ঢাকাতে আপনার অনন্যা বাস আসতে চাইছে এই এলো চাপা খাইয়া পরে এই লোকটি মারা গেছে খুবই মর্মাহত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে প্রতিনিয়ত আপনার এই দুর্ঘটনার সম্মুখীন হয় আপনার বিশেষ করে টোক থেকে রাজিন্দাপুর চৌরাস্তা পর্যন্ত এই রাস্তাটার মধ্যে তাজা প্রাণগুলা জড়ে যায় এর মধ্যে ড্রাইভারদের বেপরোয়া চালানো বিশেষ করে আপনার বড় গাড়ি যেমন সিএনজিগুলা খুবই ভয়াবহ অবস্থা তাদের তারা যাত্রী যেখানে 4 জন 3 জন নিতে পারে সেইখানে 7-8 জন যাত্রী নিয়ে এই ছোট একটা সিএনজি যখন রাস্তায় বেপরোয়া চালায় তখন স্বাভাবিকভাবে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটাই বেশি তারপরে বড় গাড়ি যারা আছে ছোট রাস্তা তারাও আসলে স্পিড নিয়ন্ত্রণের বাইরে চালায় তো আমরা বিশেষ করে পরিবহন সেক্টরে যারা জড়িত বা পলিটিক্যাল পার্সন যারা আছি আমরা দাবি জানাই যে প্রশাসন আরও উদ্যোগী হয়ে সিএনজির ড্রাইভারদের লাইসেন্সগুলোর ব্যাপারে একটু উদ্যোগী হওয়া তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া এবং বড় গাড়ি যারা ড্রাইভার আছেন তাদেরকে স্বাভাবিকভাবে একেবারে নর্মাল রাস্তাতে দ্রুত গতিতে না চালিয়ে অল্প স্পিডে যেন চালায় যেন মানুষের জীবনগুলো বেঁচে যায় কারোই জীবন আসলে মূল্যহীন নয় প্রত্যেকটা পরিবারের কাছে তার পরিবারের সদস্যরা অতুলনীয় এবং অমূল্য সম্পদ সুতরাং পরিবারের সদস্যরা যখন চলে যায় যার চলে যায় সে বুঝে সবার প্রতি দাবি রইল সিএনজি প্লাস বড় গাড়ি বাস যারাই আছেন তাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করেন বেপরোয়া হবেন না অতিরিক্ত যাত্রী বহন করে স্পিডে গাড়ি চালাবেন না আপনার নিরাপত্তা সকলের নিরাপত্তা আমরা একসাথে সকলে মিলেমিশে চলি ঠান্ডা মাথায় গাড়ি চালান আমি এই সড়ক দুর্ঘটনা শুনে কাপাসিয়া সদর হাসপাতালে এসে দেখতে পাই 2 জন বাচ্চা সহ একজন মহিলা 3 জন মারা গেছে এতে আমি গভীরভাবে মর্মাহত আমার পরিবহনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি আমি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বারবারই তাদের সাথে বৈঠক করেছি এসপি মহোদয়ের সাথে বৈঠক করেছি এবং হাইওয়ে পুলিশ হাইওয়ে এসপি হাইওয়ে এডিশনাল এসপি ও ওসির সাথে সামলাতে আমি বিগত কিছুদিন আগে একটা বৈঠক করেছি এই বৈঠকও আমরা বলেছিলাম যে কিশোরগঞ্জের গাড়ি সিএনজি গাড়িগুলো এই আঞ্চলিক মহাসড়কে চলার কোনো বৈধতা নেই এই গাড়িগুলোর কারণে আমরা এই সড়কে প্রায়ই
মৃত্যুর মিছিল হচ্ছে এবং এই কারণে আমি তাদের সাথে ঈদের 4-5 দিন আগেও এসপি মহোদয়দের সাথে একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম। ওইখানেও কথা বলছি যে আমরা যদি এই মৃত্যুর মিছিল কমাইতে চাই, এই অবৈধ গাড়িগুলো, এই অবৈধ সিএনজি 3 হুইলার অটো গাড়িগুলো যতটুকু পারি যদি নিয়ন্ত্রণে আনি এবং আনতে পারি, তাহলে এই মৃত্যুর মিছিল কমতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা এই অবৈধ সিএনজি আঞ্চলিক মহাসড়কে চলাচল না করতে পারে, এইভাবে তারা ব্যবস্থা নেয়, তাহলে হয়তোবা এই মৃত্যুর মিছিল কিছু না কিছু কমতে পারে। মোবাইল ফোন ডিউটি করাকালীন ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানায় জামিয়ার চরে দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছাইলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে জানতে পারি জামিয়ার চর পল্লী বিদ্যুতের সামনে একটা সিএনজি এবং অনন্যা ক্লাসিকের একটা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। পরবর্তীতে তাদেরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমিও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। আসার পরে ঘটনাস্থলে তাহিদুল্লাহ এবং শায়ান নামে শিশু বাচ্চা 2 জনের লাশ আমরা পাই। আমরা লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং বাদবাকি সিএনজিতে আরও যে 6 জন ছিল, টোটাল 4 জন। আর 4 জনের যারা একজনের অবস্থা শায়ান, যার মহিলা, যার মা, সে গুরুতর অবস্থা, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বাদবাকি যারা আছে তারা মোটামুটি সুস্থ আছে, তারা সুস্থ আছে। এখানে ভিকটিম যারা আছে মৃত, তাদের আত্মীয় স্বজনরা আছে। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন, আমরা আছে সুতাল করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ আপনার। বাস বা চালক তাদেরকে কি আটক করা সম্ভব হয়েছে? না, বাস আটক করা সম্ভব হয় নাই। অজ্ঞাত বাস অনন্যা পরিবহন, সে ধাক্কা দিয়ে সে চলে যায়। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা মামলা হবে, মামলা হলে আমরা পরবর্তীভাবে আইন যে ব্যবস্থা সেটা আমরা নিব ইনশাল্লাহ।